আমরা আসলে ভুলে যাই যে আল্লাহ তাআলার দেওয়া প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য কত বড় রহমত এবং কত বড় বরকত। আজকে যেই হাত দিয়ে আপনি অন্যকে অন্যায়ভাবে প্রহার করেন, সেই হাত না থাকার কারণে হয়তো কোনো বাবা তার প্রিয় সন্তানকে জড়িয়ে ধরে আদর করতে পারে না। আপনি যে পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করেন, সেই পা না থাকার কারণে হয়তোবা কোনো একটা সন্তান স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারেন। আপনি যেই চোখ থাকার কারণে অশ্লীল ভিডিওস দেখেন কিংবা অশ্লীল দৃশ্য দেখেন, সেই চোখ না থাকার কারণে হয়তোবা কোনো সন্তান তার প্রিয় মাকে দেখতে পারে না। আপনি যেই নাক দিয়ে হারাম ঘ্রাণ নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, সেই নাক না থাকার কারণে কেউ হয়তোবা ভালো কিছুর ঘ্রাণ নিতে পারে না। আপনি যেই কান দিয়ে হারাম গান বাজনা শোনেন, সেই কান না থাকার কারণে হয়তোবা কেউ তার প্রিয়তমা স্ত্রী কিংবা প্রিয়তম স্বামীর মুখে ভালোবাসি কথাটা শুনতে পারে না। আপনি যেই মস্তিষ্ক দিয়ে মানুষকে ঠকানোর পরিকল্পনা করেন, সেই মস্তিষ্ক না থাকার কারণে হয়তোবা অসংখ্য মানুষ মানসিক হাসপাতালের বেডে পড়ে আছে দিনের পর দিন। না হয় হয়তোবা উলঙ্গ অবস্থায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে যে সমস্ত নিয়ামতগুলো দান করছে, সেই সমস্ত নিয়ামতের যদি যথাযথ ব্যবহার না করে সেইগুলোকে খারাপ পথে পরিচালিত করেন, তবে মনে রাখেন আল্লাহ তাআলা যেদিন আপনাকে ধরবেন, সেদিন আপনি ছুটে যেতে পারবেন না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 13 নং আয়াতে বলেছে যে, হে মানুষ এবং জিন সম্প্রদায়, তোমরা আমার কোন নিয়ামত সমূহকে অস্বীকার করবে? অথচ নিয়ামত পেয়ে আমরা সেই নিয়ামতের সঠিক ব্যবহার করি না, সেটাকে অপব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত সমূহের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক। আর নয়তোবা পৃথিবীতে এমন অসংখ্য মানুষের নজির আল্লাহ তাআলা লিখে গেছেন, যারা এই পৃথিবীতে প্রভাবশালী ছিল, সম্পদশালী ছিল, শক্তি ছিল, কিন্তু আজকে ভালো মানুষ তাদের মুখে নামটাও নিতে চান না। আজকে দেখেন, ফেরাউনের নাম কোনো বাবা তার সন্তানকে রাখেন না। আবু জাহেলের নামে কেউ কিন্তু তার সন্তানের নাম রাখে না, তাদেরকে এতটাই ঘৃণা করে। পৃথিবী থেকে এইভাবে চলে যাবেন না যেন আপনাকে ভালোবাসার মতো একটা মানুষও পৃথিবীতে না থাকে। আল্লাহ তাআলা আপনাকে সোজা করার আগে আপনি নিজেই সোজা হয়ে যান।